না ওই যে যেটা বলছিলাম মানে পুলিশের বর্তমান রেট হচ্ছে কত কত 15 লক্ষ টাকা 15-20 লক্ষ 25 লক্ষ টাকা দিয়ে ওরা একটা লাইসেন্স কিনে পাবলিকের পাশায় বাড়ি দিয়ে লুটপাট করে নেয়। ঠিক আছে, এই যে যে অঘটন ঘটে গেল 5/8/2024 এটা মূলত ঘটছে পুলিশের কারণে। এই ছাত্ররা এবং ছাত্রীরা কিন্তু ওরা কিন্তু ওদের ক্যাম্পাস থেকে বেরোয় নাই, ওরা ওদের ক্যাম্পাসে ছিল, কিন্তু ওই ক্যাম্পাসে আপনার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে, তারপরে ইন্টারনেট লাইন সঙ্গে বিচ্ছিন্ন করে তাদের রুমের মধ্যে যে গুলি করছে। এটা কি যুক্তিযুক্ত? এটা পৃথিবীর কোনো ধর্ম মেনে নেবে? কোনো সভ্য মানুষ মেনে নেবে? তো এই অন্যায় দেখার পরে সৃষ্টিকর্তার নজর পড়ছে, সৃষ্টিকর্তা নিজেই মানুষের মনের মধ্যে রহম ডুবাই দিয়েছে। মানুষ চারিদিকে, কালকে দেখলাম যে যাত্রাবাড়ি থেকে 4 লক্ষ, ওদিকে টুঙ্গি থেকে 3 লক্ষ, ওদিকে মহাখালীতে, হ্যাঁ মানে লক্ষ লক্ষ মানুষ কিভাবে যে, হ্যাঁ লক্ষ লক্ষ মানুষ কিভাবে এটা সম্ভব, তাই না? এগুলো সব উপর থেকে হয়, আমরা মানুষেরা বুঝতে পারি না। ঠিক আছে, এই আর কি। বসায় রাখছে পতন তো আছে, হাসিনা চালে ভুল করছে একটাই, ছাত্র প্রথম দাবি নামেন না। এটা তো কোরআনের কথা, কোরআনে বলা হয়েছে যখন কোনো নবী রাসূল কোনো জনপদে গিয়ে ওই অঞ্চলের লোকদেরকে বলছে আসো তোমরা সত্যের পথে, কল্যাণের পথে, ন্যায়ের পথে, আদর্শের পথে আসো, ওই এলাকার যারা বিত্তবান প্রভাবশীল তারা বলছে তোমার কথা আমরা শুনলাম এবং মানলাম না, প্রত্যাখ্যান করলাম। এটা কোরআনের কথা। এবং বাইবেলে বলা আছে যে জগৎ চিরকাল শাসন করে শয়তানেরা। ঠিক আছে, এই রাজনীতির সাথে অধিকাংশ বেশিরভাগ লোকেরা শয়তান, বুঝছো? সৎ লোকের সংখ্যা চিরকালই কম ছিল, কম আছে এবং কম ভবিষ্যতে থাকবে। ঠিক আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে অন্যান্য নবীর হবে 72 কাতার, আমার হবে 73 কাতার, তার মধ্যে এক কাতার হকের পথে থাকবে, তারা শুধু জান্নাতে যাবে। ঠিক আছে, আবার হিন্দুদের ভগবত গীতা আছে হাজারে একজন আমারে খোঁজে, আর যারা আমারে খোঁজে তার মধ্যে হাজারে একজন আমারে পায়। ঠিক আছে, তো পার্থক্য তো আমার নাই, আছে? এটা প্রকৃতির বিধান, এটা হবেই, এটাই নিয়ম।